আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক নারীরা, বিশেষ করে ডিভোর্সি এবং বিধবা মহিলা যারা আছেন, তারা জানতে চেয়েছিলেন যে আমার স্বামী মারা গেছে বা আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আমি এখন নতুন করে কোনো পুরুষের সাথে সংসার করতে চাচ্ছি না বা বিয়ে করতে চাচ্ছি না। এক্ষেত্রে আমার অতিরিক্ত যে যৌন উত্তেজনা হয়, এটা পূরণ করার জন্য বিকল্প কোনো মাধ্যম আছে কিনা বা বিকল্প কোন কোন বিষয়গুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আমি আমার উত্তেজনাটাকে কন্ট্রোলে রাখতে পারবো বা বিয়ে না করে থাকতে পারবো। চলুন চলে যাই মূল আলোচনায়। একটা বিষয় খুব সহজে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা নারী পুরুষের শরীরে যে জৈবিক চাহিদা দিয়েছেন বা প্রত্যেকটি জীবের মধ্যে যে জৈবিক চাহিদা দিয়েছেন, এটা পূরণের একমাত্র সঠিক পথ বা মাধ্যম হচ্ছে কোনো পুরুষ এবং নারী তারা বিয়ে করবেন। বিয়ে করার মাধ্যমে দাম্পত্য জীবনে তারা মিলনের মাধ্যমে যে সুখটা গ্রহণ করবেন, এটাই হচ্ছে প্রকৃত পথ বা প্রকৃত পন্থা। এখন দেখা যাচ্ছে অনেক নাছোড়বান্দা নারীরা আছেন, তারা চিন্তা করছেন যে আসলে আমি কোনোভাবে বিয়ে করব না, কিন্তু তাদের ফ্যামিলি থেকে বলা হচ্ছে বিয়ে করার জন্য বা তাদের বাচ্চারাও চাইছে তার মা বিয়েটা করুক বা তার জীবনটা শারীরিক এবং মানসিকভাবে সুন্দরভাবে কাটাক। যদি এমন একটা সুযোগ থাকে, তাহলে অবশ্যই আপনার বিয়ে করে নেওয়া সবচেয়ে ভালো পথ। বিষয়টা হচ্ছে আবেগ দিয়ে কখনো জীবন চলে না। আবেগে হয়তো আপনি 2, 4, 6 মাস সুন্দরভাবে কাটাতে পারবেন, কিন্তু পরবর্তীতে যখন আবেগটা কেটে যাবে, তখন কিন্তু আপনি এই জৈবিক চাহিদার তাড়নায় পাগলের মতো হয়ে যাবেন। তখন কিন্তু প্রচন্ড পরিমাণে আপনি দেখা যাচ্ছে যে এই চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন প্রকার যে খারাপ পথগুলো আছে, পরকীয়ার মতো বিষয়গুলো আছে, এই সমস্ত পাপের কাজে জড়িয়ে যেতে পারেন। এজন্য চেষ্টা করবেন সুযোগ থাকলে বিয়েটা করে নেওয়ার। তারপরেও যারা করতে চাচ্ছেন না, তাদের জন্য বিকল্প পদ্ধতিগুলোর মধ্যে ১ম নম্বর পদ্ধতি হচ্ছে ধর্মীয় আইন কানুন সঠিকভাবে প্রতিপালন করতে হবে। অর্থাৎ আপনি যদি মুসলিম হন, তাহলে প্রতিদিন নিয়ম করে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। বিশেষ করে রাতের দিকে যখন স্বামীর সাথে মিলন করতেন, সেই সময়টা যখন আসবে তখন তো প্রচন্ড খারাপ লাগবে, ঘুম আসবে না। ওই সময় উঠে অজু করে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহলে দেখা যাবে আপনি আস্তে আস্তে দিনে দিনে এটা ভুলতে পারবেন। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাঝে মাঝে রোজা রাখতে হবে, নফল রোজা রাখতে হবে। সপ্তাহে ১ থেকে ২ দিন বা ৩ দিন রোজা রাখবেন। আর যদি আপনি অন্য ধর্মাবলম্বী হন, তাহলে অবশ্যই উপোস থাকতে পারেন। তাহলে দেখা যাবে আপনাদের এই চাহিদাটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে বা এটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাবে। তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে, খাবারে পরিবর্তন আনতে হবে। অর্থাৎ স্বামী থাকা অবস্থায় আগে যেমন পুষ্টিকর খাবার প্রচুর পরিমাণে খেতেন বা অতিরিক্ত খেতেন, এখন কিন্তু সেভাবে খাওয়া যাবে না। এখন খাবারটা খাবেন পরিমিত পর্যায়ে, যতটুকু না খেলে নয়। অর্থাৎ একজন মানুষ মোটামুটিভাবে সুস্থভাবে বাঁচার জন্য যতটুকুন পুষ্টিকর খাবার খাওয়ার দরকার, ঠিক এতটুকুন পুষ্টিকর খাবার খাবেন। অতিরিক্ত পরিমাণে কখনোই খাবার গ্রহণ করবেন না। কারণ অতিরিক্ত খাবার গ্রহণ করলে আপনার শরীরে যখন অতিরিক্ত পুষ্টি, ভিটামিন, ক্যালসিয়াম এগুলো যোগ হবে, তখন তো আপনার উত্তেজনা বেড়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। ৪ নম্বর যে কাজটা করতে হবে, পোশাকে পরিবর্তন আনতে হবে। অর্থাৎ অতিরিক্ত টাইট ফিটিং এবং কালারফুল যে পোশাকগুলো আছে, যেগুলো পরে আয়নার সামনে দাঁড়ালে নিজেকেই নিজের কাছে আকর্ষণীয় মনে হয় এবং মনে হয় যে না, আমার তো এখনো কিছুই হয়নি, আমার তো এখন অনেক কিছু করার বাকি আছে। এই জন্য আপনার এই ধরনের পোশাক পরিহার করতে হবে। সবসময় ঢিলাঢালা, লুজ কোয়ালিটির এবং অফ হোয়াইট কালারের যে পোশাকগুলো আছে, এগুলো পরিধান করতে হবে, যাতে নিজেকেই নিজের কাছে মনে হয় যে না, আমার আর এখন জৈবিক চাহিদা বলতে কিছু নেই। আর ৬ নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুষ্টু বন্ধু-বান্ধবী যারা আছে, এদের থেকে দূরে থাকতে হবে। অনেক বন্ধু-বান্ধবী আছে যাদের সাথে দেখা হলে ২-৪ মিনিট কুশল বিনিময়ের পরেই তারা কিন্তু এই ধরনের নোংরা আলোচনায় চলে যান যে কার চাহিদা কিভাবে পূরণ করতেছে, কিভাবে কি করতেছে, বা বিভিন্ন গল্প তারা জুড়ে দেন বা সে নিজে কিভাবে কি এনজয় করতেছে। এই কাহিনীগুলো যখন আপনি শুনবেন, তখন কিন্তু আপনার মনের মাঝেও কিন্তু উত্তেজনার সৃষ্টি হবে। আর ৭ নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সকল প্রকার অ্যান্ড্রয়েড ফোন, ল্যাপটপ, কম্পিউটার এগুলোর অতিরিক্ত ব্যবহার করা যাবে না। অর্থাৎ এগুলোর মাধ্যমে কোনো পর্ন ভিডিও বা উত্তেজনামূলক ভিডিও দেখা, কোনো চটি গল্প পড়া বা শোনা, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু দেখা যাবে আপনি নিজেকে অনেকটাই কন্ট্রোলে রাখতে পারবেন। আর এগুলোর পাশাপাশি একটা রেমেডি বলে দিচ্ছি, এটা যদি নিয়মিত সপ্তাহে ১ দিন করে কয়েকটা মাস খেতে পারেন, তাহলে আপনার চাহিদা একেবারেই শূন্যের কোঠায় নেমে আসবে। এই রেমেডি তৈরি করার জন্য আপনাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে আপনারা ৮ থেকে ১০টি পরিমাণে কালো মেঘের কাঁচা পাতা নিবেন। এই কালো মেঘ গাছের কাঁচা পাতা ৮ থেকে ১০টি নিবেন। এর সাথে আপনারা ১ থেকে ২ টুকরা দেশি যে নিম গাছ আছে, এই নিম গাছের যে বাকল বা ছাল, এটা নিবেন। সুন্দর করে এটাকে ধুয়ে আপনি একটু থেতো করে রস বের করে নিবেন বা পাটায় পিষে ১ থেকে ২ চামচ রস বের করে নিবেন।
এবং এই যে আপনি রেমেডি তৈরি খাচ্ছেন, এটা প্রতিদিন সপ্তাহে যে কোনো এক নির্দিষ্ট একটা দিন সকালে খালি পেটে খাওয়ার আগে খেয়ে নেবেন। এভাবে যদি আপনি এটা খেতে পারেন, উপর নিয়মগুলো পালন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের যারা বিয়ে করতে চাচ্ছে না, উত্তেজনা প্রচন্ড পরিমাণে হয়, এই উত্তেজনা কমে যাবে এবং স্বাভাবিক জীবন পার করতে পারবেন। এগুলোর পরেও যদি আপনি কন্ট্রোলে করতে না পারেন, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে আপনার সমস্যাগুলো বললে এর জন্য যে প্রয়োজনীয় মেডিসিনগুলো আছে এটা অনলাইনের মাধ্যমে অর্ডার করলে কুরিয়ারে পাঠিয়ে দেবো, আপনি জায়গা বসে পেয়ে যাবেন। এই মেডিসিনগুলো সেবন করার মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার অতিরিক্ত উত্তেজনাটাকে কন্ট্রোলে রাখতে পারবেন, বা আপনি দ্বিতীয় বিবাহ না করেও সুন্দর একটা জীবন পালন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই।